আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ইনশাআল্লাহ ভালো আছি। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব মোস্ট স্পাইসি একটা নতুন রেসিপি। একদমই ঘরোয়াভাবে আপনারা কিভাবে একটা সুস্বাদু মুরগির রোস্ট আপনারা তৈরি করবেন। সো লেটস গো। আমরা এখন দেখব কিভাবে আপনারা খুব সহজেই সুস্বাদু মুরগির রোস্ট একদমই ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আপনারা তৈরি করবেন। সো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটা দেখবেন এবং শিখবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কমেন্টসে কেমন লাগলো খেতে। সো আমরা এখন যেটা করব, আমরা মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। সো আমাদের এখানে যে উপকরণগুলো লাগছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আমরা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলোকে সব একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এবার মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিয়েছি পানি টানি ওড়ানোর জন্য। এবার এ পর্যায়ে আমরা মাংসের ভিতরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেন আমরা এবার মাংসের ভিতরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আমরা এই হলুদের গুঁড়া এবং লবণটাকে ভালোভাবে আমরা মাংসের সাথে মিক্স করব। এভাবে মিক্স করার পর আমরা মাংসটাকে কিছুক্ষণ রেখে দিব। রাখার পর আমরা চুলাইতে আমাদের কড়াইটাকে এ পর্যায়ে আমরা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আমরা এবার কড়াইতে আমরা তেল ঢেলে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন, আপনারা চাইলে সাদা তেল অথবা আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন, যে যেটা খেতে পছন্দ করেন। তেলটা গরম হয়ে এসছে বন্ধুরা। আমরা এ পর্যায়ে আমরা তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আমাদের মাংসে, আমরা যে মাংসে হচ্ছে আপনার হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটাকে আমরা এবার এই গরম তেলে ভেজে নিব। সো আপনারা একটু উল্টে পাল্টিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নেবেন, যাতে উভয় পাশ ভালোভাবে ভাজা ভাজা হয়। খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে মাংসটা খেতে ভালো লাগে না। সো আমরা একটু একটু করে নেড়ে উল্টিয়ে আপনার মাংসটাকে ভেজে নিচ্ছি। সো আপনারা সেম ভাবে আপনারা মাংসটাকে ভেজে নেবেন। সো এই ক্ষেত্রে মাংসের টেস্টটা একটু ভালো লাগে। সো মোটামুটি দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু নিচের যে পাশটা ছিল সে পাশটা একটা কালার চলে এসছে এবং অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। সো আমরা এভাবে কিছুক্ষণ আমরা মাংসটাকে পরিমাণ মতো ভেজে নিব। আপনারা যে যেমন ভাজা খেতে চান ঠিক ততটুকুই ভাজবেন। ভাজা হয়ে গেলে মাংসগুলোকে আপনারা একে একে সবগুলোকে উঠিয়ে নেবেন। সো আমরা এখানে আমরা আরেকটু ভেজে নিচ্ছি। সো আপনারা যতটা পরিমাণ ভাজতে চাচ্ছেন আপনারা ঠিক ততটা পরিমাণ ভেজে নেবেন। আমরা আরও একটু ভাজার জন্য মাংসগুলোকে আরও একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সো দেখুন আমাদের কিন্তু মাংসটার গায়ের কালারটা চেঞ্জ হয়ে এসছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। সো আপনারা এরকম একটা ব্রাউন কালার চলে আসলে মাংসটা মোটামুটি আপনারা বুঝবেন ভাজা হয়ে গেছে। দেন আপনারা এবার মাংসগুলোকে এক এক করে আপনারা একটি পাত্রে উঠিয়ে নেবেন। আমরা এ পর্যায়ে একটি পাত্রে আমরা মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাংসগুলোকে কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আপনারা দেখেন এই যে আমরা এতক্ষণ যে মাংসগুলোকে ভাজলাম সেগুলোকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হচ্ছে, একটা পাত্রে দেখতে পাচ্ছেন। সো মাংসের গায়ে কিন্তু একটা সুন্দর একটা কালার চলে এসছে, আর মাংসটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, এখনই খাই এমন একটা ভাব চলে এসছে। সো আমরা যে মাংসের তেলে যে মাংসটা যে তেলে ভাজলাম সেটার ভিতরে আমরা একে একে আমাদের মশলার উপকরণগুলো আমরা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সো আমরা একে একে মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। সো মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলে কি হবে, মানে মশলার যে স্বাদটা, যে ফ্লেভারটা, এটা ভালোভাবে মাংসের ভিতরে আপনার প্রবেশ করে এবং মাংসের টেস্টটাকে আরো বাড়িয়ে দেয় এবং একটা খুবই একটা মজাদার একটা কি বলবো একটা ফ্লেভার আসে। সো আমরা এবার মাংসটার ভিতরে আমাদের মশলার ভিতরে আমাদের মাংসগুলোকে আমরা ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেই মাংসগুলোকে একে একে ঢেলে দিলাম এবং একটু উল্টে পাল্টে ভালোভাবে মাংসের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি, যাতে মাংসের ভিতরে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে, যার কারণে আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। সো আপনারা এভাবে কিছুক্ষণ পরপর একটু একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে মাংসের উভয় পাশে ভালোভাবে মশলাটা অ্যাড হতে পারে। সো দেখেন আমাদের মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। আমরা এ পর্যায়ে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা এখানে আমরা আরো 1 মগ পানি এখানে অ্যাড করছি। অ্যাকচুয়ালি আমরা এই পানিটাতেই আমরা মাংসটাকে সিদ্ধ করে নিব। সো আপনারা যেহেতু আমরা মাংসের
মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করব। সো আপনারা মাংসটার উপরে যাতে পানির লেভেলটা থাকে সেই পরিমাণ আপনারা পানি দিবেন। সো বন্ধুরা দেখেন আমাদের মাংসটা মোটামুটি খুব সুন্দরভাবে ভালোভাবে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমরা এই পর্যায়ে আমরা একটু মাংসের মশলা ছিটিয়ে দিলাম। আপনারা ঘরে থাকা যে কোনো মাংসের মশলা দিতে পারেন। আমরা এখানে মাংসের রোস্টেড যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই আমরা এখানে দিয়ে মাংসটাকে ঢেকে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এভাবে আপনারা 15 থেকে 20 মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। দেখেন আস্তে আস্তে আমাদের পানিটা কিন্তু মাংসের পানিটা কিন্তু শুকিয়ে এসছে এবং মাংসে একটা সুন্দর কালার চলে এসছে। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। আমরা একে একে এবার মাংসগুলোকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে এবং সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। আপনারা বুঝতে পাচ্ছেন, আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে ফ্লেভারটা কেমন আসছে এবং সেন্ট আপনারা পাবেন অবশ্যই অসংখ্য মানে চরম একটা সেন্ট পাবেন। আমরা মাংসের উপরে একটু জিরার গুঁড়াটা ভেজে আমরা ছিটিয়ে দিচ্ছি। এরপর যে আমরা মাংসের যে মানে ঝোলটা ছিল সেই ঝোলটাকে একটু এর উপরে ছিটিয়ে দিলাম। সো জিরার গুঁড়াটা দিলে হয় কি মাংসের ফ্লেভারটা একটু আলাদা একটা মানে মাংসে একটা আলাদা একটা ফ্লেভার আসে, যেটা খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন এবং আলাদা একটা টেস্ট পাওয়া যায়। সো আমরা এভাবে সুন্দরভাবে আমরা এখন পরিবেশন করব এবং আপনি এই মাংসটা যদি গরম ভাতের সাথে খান অথবা সেটা সাদা ভাত হোক, খিচুড়ি হোক অথবা পোলাও হোক, যেটার সাথে খান না কেন আপনার খেতে অনেক অনেক সুস্বাদু হবে। সো বন্ধুরা আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে। সো আপনারা এখন এটার সাথে যে কোনোভাবে আপনারা খেতে পারেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।